মাঝে মাঝে আমি একটা কথাই শুধু ভাবি, এত কষ্ট করে আসলে বড় ভিডিও দিয়ে কি লাভ বলেন তো? ওই তো ঘুরে ফিরে 1 সেন্ট দিবে কি বড় জোর 2 সেন্ট দিবে, সেটা বলা মুশকিল, নাও দিতে পারে। এখন অনেকে এই কথাটা শুনে বলবে লাভের আশায় তো আমরাও করছি না, আমাদের পেজও তো মনিটাইজেশন হয়নি, তারপরও তো আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আসলে দেখেন, বড় ভিডিও হলে পেজের একটা শক্তি, এটা আমি দেখে আসছি, সবাই বলে, সেইভাবে আমিও কথাটা বললাম। আমার সেই শক্তিটা যে কবে আসবে সেটা আমি আদৌ জানি না। একটা সময় ফিরি দিয়ে গেছি, কোনো আর্নিং এর চিন্তাও করিনি, কিছুই না, কিন্তু তখনের কথা আলাদা। এখন যেহেতু একটা বছর পর কষ্ট করে আর একটা বছর পার হতে চললো, তারপরও এখন যদি একটু এক্সপেকটেশন না বাড়ে তাহলে আর পেজে কাজই বা কেন করছি বলে। মাঝে মাঝে না প্রচন্ড রকমের খারাপ লাগে। তো যাই, এখন আসল কাজবাজের কথায় আসি। ওর বাবা যে কচুরলতি গুলো আনছিল, আমার তো পেজের জন্য এখন আর সত্যি কচুরলতি আর খাওয়াই হয় না। তো কচুরলতি একটু পরিষ্কার করার টিপসও আপনাদের সাথে অ্যাড করে দিলাম। আগে সত্যি জানতাম না আসলে কিভাবে কচুরলতি পরিষ্কার করতে হয়। মাকে দেখতাম ওইভাবে বটি দিয়েই কাজ করতে সব কিছু, কিন্তু আমরা এখন আধুনিক যুগে এসে পড়েছি, সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বলে কথা। এখন আমরা যদি আধুনিক সিস্টেম নাই বা জানি তাহলে কেমনে হলো? তাই জন্য হচ্ছে ওই যে স্টিলের মাজুরি দিয়ে পরিষ্কার করে নিলাম। সত্যি কিন্তু আমি ওইটা দিয়েই সবসময় পরিষ্কার করি। তারপরও কেন জানি অনেকটা সময় চলে যায় আর মনে হয় যে একটু ঝামেলার। খেতে যে কি পরিমাণ মজা লাগে কি আর বলবো। তো যাই হোক, টিপসিংও দেখিয়ে দিলাম, যদিও আমি আগে একটা ছোট মোটো রিলে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন কাটাকুটা পুরো কমপ্লিট, তার মানে একদিন যেদিন এনেছিল কচুরলতিটা তার পরের দিন আমি কাটাকুটা করেছি, তারও পরের দিন রান্না বান্না করেছি, মানে কোনো সময়ও আমি সাথে কিছুই করিনি। তাহলে বলছেন কিরাম অলসের অলস। তো যাই হোক, এখন আসলে অলস একদিকে হলেও অন্যদিকে কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হয়। সেটা হলো নিজের সন্তানের মতো যেটা পালতেছি সেটা হলো পেজ। বাবাটা খুব সকালে পড়াশোনা করছিল, সেটারও ভিডিও ক্লিপ ওর ভিতরে ঢুকাই দিলাম, কারণ ও কিন্তু খুব পড়াশোনা করতে পছন্দ করে, আমি অনেক ভিডিওতে বলেছি। তো আর ওর দিদি হচ্ছে ঘুমাচ্ছে, ওই দিন ছিল ছুটি। মেয়েটা আমার ছুটি পাইলে একদম 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়, না ডাকলে একদমই উঠতে চায় না। আর বাবাটা অনেক সকাল উঠে পড়াশোনা শুরু করে দিছে, মানে তার এখন দিদির বই পুরা সব মুখস্থ করার চিন্তা ভাবনায় আছে। আর আমি ভাবছি তারে আর পেলেতে দিব না, একবারেই মনে করেন ওই যে 5-6 ভর্তি করে দিব, এরকম হলে কেমন হবে বলেন তো? তো যাই হোক, এখন রান্না বান্নায় ফিরে। এর মাঝে আমি কিন্তু 2টা টিপস আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া, এটাতেও কিন্তু আপনার গলা চুলকানো চলে যেতে পারে যদি যে কচুতে গলা চুলকায়। আর একটা টিপস হলো ফুটন্ত গরম জলের ভিতর লবণ দিয়ে এটা হচ্ছে একটু সিদ্ধ করে নেওয়া, একদম অল্প সেদ্ধ, যাতে বেশি সেদ্ধ করলে কিন্তু ঘেটা হয়ে যাবে, রান্না করতে গেলে এইভাবে করা যাবে না। আসলে আমরা এখানে যে কচুরলতিগুলা খাই সেটাতে একদমই গলা চুলকায় না কখনোই, আর যেগুলা বাড়িতে দেশি কচুরলতি আছে খেতেও যেমন মজা, সেগুলাতে গলা চুলকালেও কিন্তু অন্যরকম মজা। সেগুলার ক্ষেত্রে আসলে এই টিপসগুলা খুব বেশি মানায়। যাই হোক, আমার কচুরলতিগুলো একটু চিকন ছিল, তো ভাবলাম যদি গলা চুলকায় সেজন্য আমি একটু প্রসেস করেই রান্না করছি। কচুরলতিতে চিংড়ি না দিলে কেমন হয়? তো চিংড়ি যেহেতু বাসা আছে, চিংড়ি তো দিবই। এত মজা হয়েছিল রান্নাটা। তো যাই হোক, আমি পেঁয়াজ রসুন কুচি দিয়েছি, আর ওই যে কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, হলুদ, এগুলাই হচ্ছে তার ইনগ্রিডিয়েন্ট। এই যে রান্না কিন্তু একদম কমপ্লিট, ভীষণ মজা হয়েছিল। বড় ভিডিও দেওয়া একদমই বন্ধ করতে পারবো না, ফেসবুক মামু সেন্ড দিক আর না দিক। তো যাই হোক, আজকে হজবরলা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।